বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য এই যে চাল আর এই 5-6 পিস মাংস নিয়েছি, আর 4টে আলু নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়েছি ব্রেস্তা করার জন্য। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। 1 চামচ দই দেব, 2 চামচ পেঁয়াজ বাটা দেব, 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছিলো, তো দোকান থেকে আমি এই বিরিয়ানি মশলাটা কিনে এনেছিলাম। এটা আপনারাও কিনতে পারেন, এমনি মুদিখানা দোকানে পাওয়া যায়। দিয়ে দেবো নুন পরিমাণ মতন। আলুগুলো একটু নুন হলুদ মেখে নেব। তেল বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এটা মাংসটা মেখে নেবো এবারে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ গোলাপ জল দেবো, 1 চামচ কেওড়া জল দেবো। এটা অন্য কিছু নয়, এটা ওই রসুন বাটাটা ছিল মিক্সিতে বেটেছিলাম, সেটা বাকিটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবারে ব্রেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, দেখুন জলটা ফুটছে। আর এবার আমি এগুলো দিয়ে দেবো মশলাগুলো। কী কী মশলা দিচ্ছি দেখুন, গরম মশলা, ওই তোমার ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জিরে, তেজপাতা। দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো একটু নুন। এবারে চালগুলো দিয়ে দেবো। বেরেস্তা করেছিলাম, বেরেস্তাটা তুলে রেখেছি। এবারে ওই তেলেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা খুবই অল্প। ওবেলায় খিচুড়ি হয়েছিল, বৃষ্টিতে আমার খিচুড়ি খাবে, তাই জন্য বললো ওবেলায় খিচুড়ি খাবো না, তা আমার বিরিয়ানি খাবো। এই জন্য অল্প একটুখানি ওর জন্যই বিরিয়ানি বানাচ্ছি, অল্প একটুখানি। মাংসটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে। এর সাথে আলুগুলোও দিয়ে দিই, নাহলে আবার সিদ্ধ হবে না। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একসাথে দিয়ে দিলাম আলুগুলো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ভাতটা দেখুন হয়ে গেছে। মানে খুব সাবধানে করতে হবে, যদি আধ ঘন্টা ভেজানো থাকে খুব মানে বেশিক্ষণ টাইমই লাগবে না, 10 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যাবে। কিন্তু ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু ভাতগুলো তুলে নেব। 1/2 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো কটা কেশর আর 2 ফোঁটা জল আতর দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি। এটা জল দিতেই হয়নি, দেখো কি সুন্দর কষা কষা হয়ে গেছে। এর মধ্যে কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। মাংস আলুটা আমার হয়ে গেছে। এবারে আমি ভাতের লেয়ারটা বানিয়ে নেব। মাংস আলুটা সব তলায় দিয়ে দিয়েছি, এরপরে ভাতগুলো দিয়ে দেবো। খুবই অল্প তো বিরিয়ানি, এবারে এর উপরে ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো সব দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো এবার ব্রেস্তাগুলো। দিয়ে দেবো এই গ্রেভিটা, মাংসর গ্রেভি একটু তুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা। এই দুধের মিশ্রণটা যেটা বানিয়েছিলাম এটা দিয়ে দেবো এবারে। দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এর আগের দিন বিরিয়ানি করেছিলাম তখন দিতে ভুলে গেছিলাম, লাস্টে দিয়েছিলাম আবার। দিয়ে দেবো একটু পুদিনা পাতা, অল্পই দিচ্ছি পুদিনা পাতা। দিয়ে দেবো একটু ধনে পাতা। আচ্ছা, আমি আগে থেকে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার বিরিয়ানি বাটিটা বসাবো। 20 মিনিট দেয়া থাক একটা, এটা দমের জন্য 20 মিনিট দেওয়া যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এখন দিয়ে 10 মিনিট পর খুলবে, এখনই আমি খুলবো না। এটা খুলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখনও পর্যন্ত ভাপ বেরোচ্ছে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এই সেকেন্ড টাইমে আবার বানালাম। হ্যাঁ, কত সুন্দর আবার ঝরঝরে হয়েছে, দেখুন একটুও কিচ্ছু হয়নি, দেখুন ঝরঝরে হয়েছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখ এখনও পর্যন্ত ভাপ বেরোচ্ছে। আমি এখন হাত দিতেই পারছি না, এত গরম। মাংসটা দেখুন এখনও পর্যন্ত গরম হয়ে আছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব কম সময় আপনারা বাড়িতে বানান, দেখুন খুব ভালো হবে বানাতে।